সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, কাছে দূরে, দেশ দেশান্তরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আমরা আবারও চলে এসেছি আমাদের সাপ্তাহিক ধারাবাহিক ফেসবুক লাইভ দিনী প্রশ্নোত্তরের পর্ব নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল, অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞাসা করা। আপনার আমার দিনের অনেক বিষয় আছে, এমন অনেক বিষয় রয়েছে যেটা আমরা নতুন নতুন দিনই অনেক বিষয়ের সম্মুখীন হই, যেটার আমরা প্রশ্নের সম্মুখীন হই, আমাদের নিজেদের কাছে দ্বিধা সংশয় মনে হয়। আর এখন এই সমস্ত দিনই বিষয়গুলার সমাধান করার জন্যে, জবাব জানার জন্যে, উত্তর জানার জন্যে আপনারা কালক্ষেপণ না করে, দেরি না করে আমাদের আজকের শুরু হওয়া লাইভে আপনারা যুক্ত হয়ে আমাদের লাইভের কমেন্ট বক্সে আপনারা আপনাদের যাবতীয় প্রশ্নগুলো পাঠিয়ে দিবেন এবং আপনাদের যাবতীয় প্রশ্নের জবাব প্রদানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, অন্যান্য সময়ের মতো আজকে উপস্থিত রয়েছেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত উম্মুল হামাম ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক মনোনীত দায়ী, বিশিষ্ট ইসলামী গবেষক, বিশিষ্ট অনুবাদক, এছাড়াও বাংলাদেশের পুরাতন ঢাকায় অবস্থিত মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার ঢাকা এর সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, এছাড়াও বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত স্বনামধন্য সালাফি প্রতিষ্ঠান হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং এরই মহিলা শাখা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা এর সম্মানিত সুদক্ষ প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের লাইভের মূল পর্বে চলে যাওয়ার পূর্বে আপনাদের কাছে জানিয়ে রাখছি যে আমাদের লাইভের আজকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই দাওয়াতি কাজের অন্যতম একটা মাধ্যম। সুতরাং আপনিও আমাদের সাথে দাওয়াতি কাজে অন্যতম সহযোগীর ভূমিকা পালন করতে পারেন আমাদের লাইভটিকে শেয়ার করার মাধ্যমে। কাজেই আপনারা প্রত্যেকেই আমাদের লাইভটিকে আপনাদের আপন আপন টাইমলাইন থেকে অথবা বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আপনারা এটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেল থেকে আমাদের এই লাইভটির কথা অবগত করাবেন ইনশাআল্লাহ। আর দেরি না করে চলে যাচ্ছে সম্মানিত শাইখের কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম শাইখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুপ্রিয় দর্শক, সম্মানিত শাইখের অনুমতিক্রমে আমরা আমাদের দর্শকদের থেকে প্রশ্ন নেওয়া শুরু করছি। আমাদের এক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন যে কোনো কিছু চুরি হয়ে গেলে আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়া যাবে কি, এবং চুরের বিচার আল্লাহ রাব্বুল আলামিন কখন করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। প্রিয় ভাইরা আমার কাছে যে প্রশ্ন এসেছে আমাদের কাছে সেটা সাধারণত ঘটে থাকে। অনেক মানুষের জিনিসপত্র চুরি হয়ে যায়, বিশেষ করে অনুন্নত রাষ্ট্রে চুরির সংখ্যা বেশি, কারণ কিছু মানুষ থাকে একবারে দারিদ্র্য সীমার নিচে, তখন এদের চুরি ছাড়া আর কোনো গতি থাকে না। এই কারণে অনুন্নত রাষ্ট্রে চুরির সংখ্যা সবচাইতে বেশি। এটা শুধু আমাদের দেশ বলে না, এরকম যত রাষ্ট্র আছে এগুলোর মধ্যে চুরি বেশি। কিন্তু আমরা বলবো যে আপনার যেই সম্পদ চুরি হয়ে গেছে সেটার বিকল্প অবশ্যই আল্লাহ জাল্লাহু শাআনহু আপনাকে মিলিয়ে দিবেন, যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছ থেকে ক্ষতিপূরণ চান, এবং পাশাপাশি ওই চুরিকৃত সম্পদ এটা তো পরকালে আপনি পাবেন, কারণ পরকালে আপনার এই মালিকানার হিসাব দিতে হবে, কারণ আপনার মালিকানাধীন জিনিস চুরি করে নিয়েছে আরেকজন, আপনার অধিকার হনন করেছে, সুতরাং অধিকারের হিসাব দিতে হবে। তো এটা হচ্ছে শরীয়তের সবার জানা কথা। লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা, হাদিসের মধ্যে আছে তোমরা প্রত্যেকের অধিকারের কাছে পৌঁছে দিতে বাধ্য থাকবে কিয়ামতের দিবসে। সুতরাং আপনার যে জিনিস চুরি হয়ে গেছে সেটা কিয়ামত দিবসে অবশ্যই এর প্রতিদান হিসেবে আপনি পাবেন। সেই দিন আপনি সওয়াব পাবেন অথবা আপনার গুনাহ কাটতে দেওয়া হবে, যে কোনোভাবে আপনার সমাধান অবশ্যই পেয়ে যাবেন। এবং পাশাপাশি আল্লাহর উপর যদি আপনি ধৈর্য ধরে থাকেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকেন, আল্লাহ এটার বিকল্পও দুনিয়াতে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি সম্মানিত শাইখ, আসলে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় অনেক মানুষকে দেখা যায় যে তারা অন্যের সম্পদ আত্মসাৎ করে না বোঝার কারণে, তো সেটার জন্য কি তাদেরকে পাকড়াও করা হবে কিনা? ধন্যবাদ। প্রিয় ভাইরা, আমরা বলবো যে যারা নাবালেগ আছে, নাবালেগ থাকলে তো অবশ্যই তাদের হিসাব হয় না। এই কারণে গুনাহ হিসেবে চুরির যে গুনাহ, সেই গুনাহ হিসেবে তো তাদের উপর বর্তাবে না, কারণ তারা এখনো মুকাল্লাফ না। কিন্তু যদি আপনার কেউ জানতে পারে যে অমুকে চুরি করে নিয়ে গেছে, তখন তার অভিভাবকের দায়িত্ব ক্ষতিপূরণ দেওয়া, যদি খেয়ে ফেলছে বা কোনো কিছু নষ্ট করে ফেলছে, কিন্তু এই আর্থিক ক্ষতি কিন্তু অভিভাবক বহন করবে, এটা হচ্ছে শরীয়তের নিয়ম। কিন্তু ওই যে ছোটকালে চুরি করলো বালেগ হওয়ার আগে, সেইগুলো চুরি হিসেবে যে একটা গুনাহ হওয়ার কথা, সেই গুনাহ কিন্তু হবে না, কারণ তারা তো মুকাল্লাফি না। এই কারণে আমরা তারপরও বলবো যারা মুমাইয়াজ, মানে যাদের আপনার পার্থক্য জ্ঞান আছে ভালো মন্দের মাঝে, তারা যদি পরবর্তীতে বুঝতে পারে যে আমি আমার ছোট বয়সে আমি এরকম চুরি করেছি অমুকের জিনিস, সে যদি জীবিত থাকে তার সাথে অবশ্যই বোঝাপড়া করে নেওয়া দরকার। যদি ক্ষতিপূরণ দিতে পারে সেটা ভালো, আর না হলে কমপক্ষে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যেন পরবর্তীতে ধরা পড়তে না হয়। জি
এখন শেখ, কেউ কারোর সম্পদ আত্মসাৎ করেছে, চুরি করেছে বা অন্যায়ভাবে সেটাকে আত্মসাৎ করেছে, এখন সে ব্যক্তি প্রাপ্তবয়স্ক, সে সবকিছু জানে বুঝে, তো সে এখন চক্ষু লজ্জার ভয়ে সেই ব্যক্তির কাছে সে ক্ষমা চাইতে পারছে না এবং তাকে টাকাটা ফেরতও দিতে পারছে না বা ওই সম্পদটা ফেরত দিতে পারছে না। তো সেক্ষেত্রে তার করণীয় কি হবে? জি ধন্যবাদ, এটাও চমৎকার প্রশ্ন। আমরা বলবো যে উচিত আপনার সরাসরি তার সাথে সমঝোতা করে নেওয়া। চোখ লজ্জা আসলে ব্যাপার, এটা গুরুত্বপূর্ণ না, কারণ পরকালে শাস্তির সম্মুখীন হওয়ার চাইতে একটু লজ্জা আপনার দুনিয়াতে জলাঞ্জলি দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি জানেন, কোনো ব্যক্তি যখন একজন মানুষ মুসলমান, যখন আরেকজন মুসলমানকে দেখে যে ছোট বয়সে সে একটা অপরাধ করেছে, পরবর্তীতে তার বুঝে এসেছে এবং সে এটার জন্য অনুতপ্ত, এরকম যদি কারোর মনোভাব দেখে, যার জিনিস আপনি চুরি করেছেন, সেই ব্যক্তি কিন্তু এটা অবশ্যই ক্ষমা করে দিবে এবং সে ভালো চোখে দেখবে। এত লজ্জার বিষয় না, কারণ ছোটকালে এরকম হয়ে থাকে, অধিকাংশ ছেলেপেলের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যারা পারিবারিকভাবে সংরক্ষণশীল না। এই কারণে আমরা বলবো যে অনেকের আমরা দেখেছি বলার পরে যার অধিকার হনন করেছে সে খুব খুশি হয়েছে যে যাক, তোমার এই চিন্তাটা এসেছে তোমার জীবদ্দশায়, যে তুমি আপনার আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, এটা কিন্তু অনেকের কাছে খুশির বিষয়। এই কারণে লজ্জা করতে নাই, অবশ্যই তার সাথে সমঝোতা করবেন। একান্ত যদি মনে করেন যে তার এমন কিছু আপনি ক্ষতি করেছেন যেটার কারণে সে কোনোভাবে আপনাকে ক্ষমা করতে চাইবে না বা আপনাকে অবশ্যই খারাপ জানবে, আরও নতুন করে শত্রুতার সৃষ্টি হবে, যদি এরকম অবস্থা দেখা যায়, যেই কোনোভাবে তার কাছে ওই জিনিসটা পৌঁছাইলে হয়, ওই অর্থটা পৌঁছাইলে হয়, সরাসরি যদি দিতে না পারেন যে এই জিনিস আমি ক্ষতি করছি আপনার, তাইলে আপনি ওটাকে অন্যভাবে যে কোনোভাবে হাদিয়ার মতো করে বা যে কোনোভাবে ওর কাছে এটা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা, সেটা অবশ্যই উচিত। আমরা বলবো যে প্রথমে চেষ্টা করতে হবে লজ্জা না করে সরাসরি সাক্ষাৎ দেওয়া, কারণ এটা মুসলিম সমাজের মধ্যে, এটা অমুসলমান না, মুসলিম সমাজের মধ্যে এটা অবশ্যই মানুষের প্রায়শ্চিত্ত যদি কেউ করে সেটাকে মূল্যায়ন করে, এটা স্বাভাবিক। আর আরেকটা সুন্দর বুদ্ধি আছে, এটাও আমরা কাউকে পরামর্শ দিয়েছি, কয়েকজনকে এটা এইভাবে করে দেখেছি, এটাও খুবই গ্রহণযোগ্য। সেটা হচ্ছে এলাকার কোনো আলেমকে আপনার মধ্যস্থতা গ্রহণ করা। অনেকে ছোটবেলায় অপরাধ করছে কিন্তু এখন কাউকে বলতে লজ্জা পায়, তাইলে এলাকার একজন গণ্যমান্য আলেমকে বললে যে তার সাথে এরকম অঘটন ঘটছে, আমি বলতে গেলে হয়তো বা সে ক্ষমা করতে চাইবে না বা একটা ভেজাল হয়ে যাবে, আপনি ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে ওকে বুঝান, বুঝাইলে হয়তো বা ব্যাপারটা হালকা হয়ে যাবে, সেটাও গ্রহণ করতে পারেন। কারণ একজন আলেম যদি সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে একজন মানুষ অবশ্যই মৃত্যুর আগে তাকে অবশ্যই সবার সাথে সমঝোতা করে নেওয়া উচিত, সুতরাং সে আপনার কাছে যখন সমঝোতা করতে আগ্রহী, তাইলে আপনি সেটা গ্রহণ করেন সহজভাবে, সেটা হতে পারে। এটা চমৎকার একটা পরামর্শ। জি। আমাদের আরেকদিনই ভাই তিনি জানতে চেয়েছেন, আল্লাহর কর্মগত গুণ আল্লাহর সিফাত, যা সৃষ্টি নয়, আর এর ফলে যে কর্ম হয় তা সৃষ্টি, যেমন আল্লাহ রিজিক দান করেন, এটা সিফাত, আর যেটা মানুষ পায় তা সৃষ্টি, এটা কি সঠিক? জি, এটা সঠিক। মূল সিফাতটা হইতেছে কাদিম, মানে আর কিন্তু যেটা মানে আল্লাহ যখনই চান কোনো কিছু সৃষ্টি করেন, সৃষ্টিতে তো মাখলুক, সেটা তার কাদিম হয় না, সুতরাং এটা চিন্তা ঠিক আছে। জি। আমাদের আরেকদিনই ভাই তিনি জানতে চেয়েছেন, কোনো একজন পিতার যদি তার 4 সন্তানদের মধ্যে একজন সন্তান গরিব হয়, আমাদের আরেকদিনই ভাই তিনি জানতে চেয়েছেন, যদি 4 সন্তানদের কোনো ব্যক্তির, কোনো পিতার 4 সন্তানদের মধ্যে একজন সন্তান গরিব হয়, তাকে তার বাবা তার ব্যাংক থেকে কিছু টাকা অন্য সন্তানকে না জানিয়ে দেয়, তাহলে কি তিনি অন্য সন্তানের প্রতি জুলুম করেছেন বলে সাব্যস্ত হবে? ধন্যবাদ। আমরা বলবো যে জীবদ্দশায় কোনো সন্তানকে কোনো সমস্যার কারণে একজন অসুস্থ হয়ে পড়েছে, ধরেন না মানে সে ভিন্ন হয়ে গেছে, তারপরে একজন অসুস্থ হয়ে পড়েছে বা তার কোনো নিতান্ত প্রয়োজনে কোনো অর্থ দান করা তার জীবদ্দশায়, হেবা না করে, একটা হয়েছে লিখে দেওয়া, ওসিয়ত করে যাওয়া, সেগুলো শরীয়তে নিষেধ, ওয়ারিশকে ওসিয়ত করা যাবে না, এটা নিষেধ। কিন্তু তাৎক্ষণিক কোনো প্রয়োজনে দেওয়া, অন্যের কোনো অনুমতি লাগবে না, কারণ পিতা সে সুস্থ সবল অবস্থায় তার সম্পদ যে কোনো মানুষের প্রয়োজনে দিতে পারে, সে তার ছেলে হোক মেয়ে হোক তার ব্যাপারে খরচ করতে পারে, কারণ সে যেগুলো রেখে যাবে সেগুলো না আপনার পরিত্যক্ত সম্পদ, সেগুলো মিরাস হবে, কিন্তু এটার জন্য কাউকে অনুমতি লাগবে না। ওসিয়ত শুধু জায়েজ নাই, মানে কোনো একজন সন্তানকে কোনো কিছু লিখে দেওয়া, জমিন ইত্যাদি লিখে দেওয়া, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অস্থাবর টাকা পয়সা ইত্যাদি দেওয়া কোনো বিশেষ ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই, এটার জন্য অন্যের অনুমতি লাগবে না, কারণ সে এখনো সবল, সে নিজের সম্পদে তাসারুফ করতে পারে। জি।
আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন, মহিলারা গর্ভবতী অবস্থায় কোন কোন আমল বেশি বেশি করতে হবে? জি, মহিলাদের গর্ভবতী অবস্থায় যেটা বিশেষভাবে করণীয় সেটা হচ্ছে আপনি নেক আমলের দিকে গুরুত্ব দেওয়া, সেটা যেটাই হোক। কোনো মহিলার সালাত আদায় করতে বেশি ভালো লাগে, সালাত আদায় বেশি করবে। কারোর কোরআন পড়তে ভালো লাগবে, কোরআন বেশি পড়বে। কারোর জিকির আজকার করতে ভালো লাগে, জিকির আজকার করবে। মানে সবসময় নেক আমলে থাকবে, কারণ এই নেক আমলের প্রভাব কিন্তু সন্তানের উপর পড়ে। হ্যাঁ, মানে কোনো গর্ভবতী মহিলার যে আচরণ, এই আচরণে কিন্তু প্রভাব সন্তানের উপর পড়ে। এই কারণে সে গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করবে এবং আল্লাহর শরণাপন্ন হতে চেষ্টা করবে। আল্লাহ যেন তাকে সুস্থ সবলভাবে আপনার দুনিয়াতে পদার্পণ করার তৌফিক দান করে এবং তাকে যেন আল্লাহ ভবিষ্যতে নেককার একজন দিনদার মানুষ হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে কবুল করেন। এই সমস্ত দোয়া করা যেতে পারে এবং নেকের কাজ করবে। এটার প্রভাব সন্তানের উপর পড়ে। জি। আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন, বর্তমান সময় বাংলাদেশের মুসলমান প্রায় 98% মানুষ বিশ্বকাপ নামক নোংরা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করে, তাদেরকে মুসলিম বলা যাবে কি? যে ভাইয়েরা, আমরা বলবো যে কেউ যদি আপনার পরিষ্কারভাবে কাউকে এরকম ভালোবাসে, খ্রিস্টানকে, খেলার কারণেই হোক না কেন, তার তো ইমান ভঙ্গের কারণ, এটা ইমান নষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু আছে মানুষ এমনি খেলা দেখতে ভালোবাসে, কিন্তু তার কোনো আর কারোর প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, এরকম কিছু নাই, তাহলে তার ইমান নষ্ট হবে না। কিন্তু এই যে সময়গুলো নষ্ট করতেছে, এটার জন্য হিসাব দিতে হবে, কারণ সময়টা কিন্তু একটা বিশাল নেয়ামত। সুতরাং এটার হিসাব তাকে দিতে হবে, কেন খেলতামাশার মধ্যে নষ্ট করে দিয়েছে। কিন্তু যদি অনেক যারা খেলার পাগল, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই খেলার টাইমের মধ্যে অনেক, বাংলাদেশে শুনলাম যে 12 জনের মতো মানুষ মারা গেছে এই খেলাকে কেন্দ্র করে, এবং অনেক প্রচুর মানুষ নাকি আহত হয়েছে। তো এই যে এগুলো তো একবারে অবশ্যই বুঝায় যে সে ওদের পাগল, মানে ওদের প্রেমে সে একবারে পাগল, যার কারণে ইমান ভঙ্গের কারণ পাওয়া যায়। আপনি যদি একজন কাফেরকে মনে প্রাণে ভালোবাসেন, তাহলে সেটা অবশ্যই ইমান ভঙ্গের কারণ। এই কারণে আমরা বলবো যে এই জাতীয় মানুষ কিন্তু ইমান ভঙ্গের কারণ পাওয়ার কারণে তারা কাফেরে রূপান্তরিত হবে। কিন্তু সাধারণ অনেকের খেলা দেখার এমনি সাধারণ অভ্যাস আছে, ওই হিসেবে যদি দেখে, কারোর প্রতি ভালোবাসা নাই, কিছু নাই, তাইলে ওই যে সময় নষ্ট করার গুণে অবশ্যই হবে। এই কারণে আমরা বলবো যে মুসলিম হিসাবে আল্লাহর যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করার, সেটার প্রতি একটু খেয়াল রাখা দরকার। যে আল্লাহ তো আমাকে খেলতামাশার জন্য বানায় নাই, আমাকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং আমার যে কোনো কর্ম ইবাদতের অধীন হতে হবে। সরাসরি ইবাদত হইতে হবে অথবা ইবাদতের সহায়ক হইতে হবে। এছাড়া যেন কোনো কাজ আমার দ্বারা না হয়। এটা অবশ্যই প্রত্যেক মানুষের যদি মেজাজে থাকে, তাহলে তার জীবনটা পুরোটাই ইবাদতে রূপান্তরিত হবে। এই কারণে অবশ্যই খেয়াল রাখা দরকার। জি। সম্মানিত সাহেব, খেলার ক্ষেত্রে এই জাতীয় কোনো খেলার ক্ষেত্রে মুসলিম কোনো দলের বিপক্ষে যদি কোনো কাফের রাষ্ট্র, কোনো কাফের দেশ বিজয় লাভ করে এবং তাতে যদি কেউ আনন্দিত হয়, তাহলে কি সেটা ঈমান ভঙ্গের কারণের মাঝে পড়বে কিনা? না, ওটা ইমাম নামকের কারণ হবে না, কারণ স্বাভাবিকভাবে যে কোনো পয়েন্টে মুসলমান যদি কাফের উপর বিজয় লাভ করে একটু খুশি আসবেই। মুসলমানের ব্যাপার, এটা নিয়ে ইমান ভঙ্গের কারণ না। কিন্তু এটা এমন ব্যাপার না যে খেলার কারণে যদি জয়লাভ করে যায় একবার ইসলামের কোনো লাভ হয়ে গেছে, মানে ওই সেক্টরটাই তো ইসলামের কোনো ফায়দার কিছু না। কিন্তু তারপরে ওই যে একজন একজনের মারামারি করছে, একজনই জিতে গেছে, তারপরে তো ভালো লাগে যে আমার পক্ষের মুসলমানরা, মুসলমান কাফেরের সাথে মারামারি করে জিতে গেলে ভালো লাগে না? ওইরকম আর কি, ওই ভালো লাগাতে ইমান ভঙ্গের কারণ হয় না। আজকে কুমিল্লাতে একজন মিশরের সমর্থককে হত্যা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। জি, এটা তো খুব ভয়ানক ব্যাপার। আর আমরা যে শুনেছি, আমরা তো আর খেলা দেখি না কখনো, ফেসবুকে দেখলাম যে আপনার মিশরকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো করবেই, কারণ ওরা বড় রাষ্ট্র থাকার কারণে তারা টাকা পয়সা দিয়ে আপনার ম্যানেজ করে ফেলে। সুতরাং এইগুলোতে আসলে এত গুরুত্বপূর্ণ না যে মিশর জয়লাভ করলে ইসলামের কিছু একটা ফায়দা হয়ে যাবে। কিন্তু তারপরেও মানে এই সমস্ত শত্রুতার ব্যাপারগুলো সৃষ্টি হয় একে অপরের প্রতি। এই কারণে তো আল্লাহ বলছে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। এই যে খেলাধুলা, এগুলোর মাধ্যমে শত্রুতার সৃষ্টি হয়। নতুবা কোথায় মিশরের সমর্থক হয়েছে আরেকজনকে হত্যা করতে হবে? এটা কোন জাতীয় কথা? এগুলো তো আমার কাছের মানুষ, আমার প্রতিবেশী, আমারই মুসলমান ভাই, আমার দেশীয় ভাই, সুতরাং তাকে হত্যা করতে যাব কেন? এই কারণে বললাম যে মিশর যে জিতে গেলে যে ইসলামের ফায়দা হবে তা না। কিন্তু তারপরে একজনের তার ইচ্ছায় সমর্থন করছে, কিন্তু আমি কেন ওকে আঘাত করতে যাব? আমিও তো মুসলমান, সুতরাং নামদারি মুসলমান হই না কেন? তারপরে এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখা দরকার। পারস্পরিক নিজের প্রতিবেশীর প্রতি অনেক অধিকার আছে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি প্রতিবেশীকে হত্যা করি, সেটা তো আরো খারাপ বিষয়।
সুতরাং এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখার বিষয়। জি। আমাদের আরেক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন, কারো থেকে টাকা চুরি করলে তার থেকে মাপ নেওয়ার সময় চুরির ঘটনা স্বীকার করতে হবে, নাকি কোনো হক নষ্ট করে থাকলে মাফ করে দিও এমনটা বললেই হবে? না, এমনটা বললে হবে না, কারণ সে তো নাও জানতে পারে কি রকম কি করেছে। এই কারণে বলতে হবে যে আমি এরকম এরকম ভুলে, তখন তো আমার শরীয়তের কোনো চেতনা ছিল না, এখন বুঝতে পারছি যে আসলেই এটা মারাত্মক অপরাধ হয়েছে। সুতরাং ওইভাবে অবশ্যই বলতে হবে। জি। আর অন্যগুলো তো পরামর্শ পাশাপাশি দিলাম। জি, বিকল্প। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে আল্লাহর সৃষ্টি বস্তু সৃষ্টি, এই সৃষ্টির বস্তুর নামগুলো কি সৃষ্টি না সৃষ্টির নয়? যেমন আরশ একটি সৃষ্টি, এর আরশ নামটি কি সৃষ্টি, নামটি কি সৃষ্টি কিনা কোনো সৃষ্টির? সৃষ্টির নাম তো অবশ্যই সৃষ্টি, জিনিস সৃষ্টি হলে নামটাও সৃষ্ট। হ্যাঁ, এতে কোনো মানে ভিন্নতা আসবে কেন? জি, জিনিস যদি সৃষ্ট হয় নামটাও তো সৃষ্ট, নামটা তো নির্ধারণ করা হয় পরে। জি। আমাদের আরেক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের আবেগী বাঙালিরা মুসলমান দাবি করে অথচ ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করে এবং তাদের খেলায় হার জিত দেখে আত্মহত্যা করে, তারা কি জাহান্নামে যাবে? অবশ্যই যদি আত্মহত্যা করে, প্রথম হচ্ছে ওদেরকে ভালোবাসার কারণে তার ইমান ভঙ্গের কারণ ঘটেছে। আরেকটা হচ্ছে যদি সে আপনার মানে ক্ষোভে পড়ে আত্মহত্যা করে, হ্যাঁ, তাহলে তো তার এটা নিয়েও ঝামেলা আছে। হ্যাঁ, যে যদি আল্লাহর উপর বিরক্তি আসে যে আল্লাহ কেন আমার দলকে জিতে দিল না, মানে এরকম যদি আল্লাহর প্রতি ক্ষোভ আসে, তাহলে তো এটা আর একটা ইমান বিধ্বংসী একটা কারণ। সুতরাং আমরা বলবো যে এগুলার নিয়ে তো আল্লাহর ব্যাপার, আল্লাহই বুঝবেন। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে তার যেই মানে আত্মহত্যার কারণটা হচ্ছে তাদের অতি প্রেমের কারণে, আর এটা ইমান ভঙ্গের কারণ। যদি সে এরকম করে, তার পরকাল নিয়ে অবশ্যই জটিলতা আছে। হ্যাঁ, সে অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। এমনি যদি রাগে ক্ষোভে মারা যায়, ইমান যদি ঠিক থেকে থাকে, হ্যাঁ, যদি ওই রকম কোনো ইমান ভঙ্গের কারণ না পাওয়া যায়, তাহলে শাস্তির সম্মুখীন হবে, পরবর্তীতে সে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু যদি ইমান ভঙ্গের কারণ পাওয়া যায়, তাহলে তার সুযোগটা থাকলো না। হ্যাঁ, এই কারণে এদের ব্যাপারে অবশ্যই মানে মানুষকে বুঝাইতে হবে। প্রত্যেকের জীবদ্দশায় একজন একজনকে বোঝানো দরকার যে এই প্রেম ভালোবাসা কাফেরদের ব্যাপারে, এগুলোর ব্যাপারে আমাদের দেশে আসলে জানাশোনা নাই। বিশেষ করে ওলা বাড়ার মাসালা কিন্তু আমাদের দেশে খুবই একবারে মানুষের অজানা, যে আমি কাফেরকে ভালোবাসতে পারি কিনা। কারণ আমাদের দেশে ওই যে ওযু গোসল ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ একবারে জানি না। আর এটা অবশ্যই প্রত্যেকের জানা দরকার, প্রত্যেক ভাইকে অন্য ভাইকে বোঝানো দরকার, যেন এই ব্যাপারগুলো বারবার রিপিট না হয়, ইমান যেন নষ্ট না হয়ে যায়। জি। আমাদের আরেক ভাই তিনি জানতে চেয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু প্রতিনিধি একজন শিয়া প্রধানের জানাজায় গিয়েছিল, জামাতে ইসলাম এবং শিয়াদের আকীদা কি কাছাকাছি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে জামাতের সাথে শিয়াদের একটা সম্পর্ক আছে, ঐতিহাসিক সম্পর্ক। কারণ আমরা এখন নাম বলবো না, মানে উচ্চ পদস্থ একজন জামাতের, আমরা যখন সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটি পড়ছিলাম, তখন সে আমাদের সামনে কথায় কথায় বক্তব্য দিচ্ছিল, মানে খোমেনির আদর্শ, হ্যাঁ, যে যে আদর্শে সে বিপ্লব ঘটিয়েছে, সে খোমেনিদের বিপ্লবের মাধ্যমে ওই বিপ্লবকে আদর্শ মনে করে বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে ক্ষমতা আসার ওই চিন্তা। হ্যাঁ, দেখেন ওদেরকে আদর্শ মনে করে অনেক আছে এরকম। আর বর্তমানে আপনি দেখেন, মানে ইরানের সাথে কিন্তু এখওয়ানিদের একটা বিরাট একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সুতরাং ওদের মিল আছে, এটা নিশ্চিত কথা, এতে কোনো সন্দেহ নেই। আপনার অনেক প্রমাণ আছে। এই কারণে আমরা বলবো যে এই সমস্ত ক্ষেত্রে ওরা অবশ্যই ভুলের উপর, হ্যাঁ, ওদের সংশোধন অবশ্যই দরকার। আর এটা হবে না কেন? কারণ ওদের লিডার যারা আছে সবাই জেনারেল শিক্ষিত, ওদের মধ্যে লিডার আলেম আসতেছে না। কোনো দলের লিডার যদি সত্যিকার যোগ্য আলেম না থাকে, ওই দলে ভেজাল থাকবেই। এই কারণে বর্তমানে আপনার ওই দলের মধ্যে কোরআনপন্থী বা কোরআনী যাদেরকে বলা হয়, মুনকিরে হাদিস আমরা বলি, কোরআনীতে বলা ঠিক না, কোরআনপন্থী যাদেরকে বলা হয়, এই যে হাদিস অস্বীকারী, এদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। শুধু সাধারণ না, এদের যে মুফাসসির একটা দল আছে, মুফাসসিরদের, এদের মধ্যে অনেকে আছে হাদিস অস্বীকারী বাস্তবে। হ্যাঁ, মানে কোরআনী গ্রুপের সদস্য। কেন? কারণ এদের মধ্যে ওই যে সত্যিকার জ্ঞানের অভাব, যার কারণে এই সমস্যাগুলা ঘটতেছে। যদি সামনে কোনো কিছু ঘটে, আমরা একবার সুন্দর একটা কথা বলতেছি যে ওদের নাম বলবো না, একজন এখনো জীবিত আছে, আরেকজন মারা গেছেন। তো আমরা সৌদি আরব যাওয়ার পর দুজনে আলেম, ওদেরকে আমরা সামনে পেয়ে মদিনা ইউনিভার্সিটি দেখা করতে গেছে, তখন আমরা ওদেরকে জিজ্ঞাসা করছি যে আপনাদের অবস্থানটা কেমন দলের মধ্যে, আপনারা কেন দলকে সঠিক পথে নিয়ে আসতে পারেন না? ওনারা একজনে হাসি দিয়ে বলল যে আমরা তো মানে ক্যাম্পাসারের মতো, যে আমরা যারা আলেম আছি জামাতের মধ্যে, এরা হয়েছে
আমাদেরকে কাজে লাগায়, মানে মানুষকে যোগানোর জন্য আমরা ওয়াজ করে মানুষকে জামাতের দিকে টানে নিয়ে আসি, আর নেতৃত্বটা ওরা দেয়। আমরা নেতৃত্ব দিতে পারি না, কারণ অধিকাংশ নেতা নেতা সব এসে আপনার জেনারেল শিক্ষিত, যে কোনো সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়। সুতরাং আমাদের কথাটা একবারে পিছনে পড়ে থাকে। সুতরাং আমাদের অবস্থা নিচ্ছে ক্যাম্পাসারের মতো, যে আমরা মানুষকে যোগাই দিই, মানুষকে জামাতের দিকে ভিড়াই, ওয়াজ নসিহত করে এদেরকে মানে একত্র রাখার ব্যবস্থা করি। এটাই আমাদের কাজ হয়েছে, এটা একবার বাস্তব। মানে উনি সত্য কথাটা বলছিলেন, আল্লাহ রহম করুন ওনাদের। জি। সম্মানিত সাহেব, কোন মুসলমানের মৃতদেহকে দীর্ঘ 4 মাস পর্যন্ত বা তারও বেশি ফ্রিজিং করে রেখে তারপরে জানাজা দেওয়া, এটা কি ইসলামী শরীয়তে বৈধ হবে? ধন্যবাদ। না, কোনোভাবেই না। হ্যাঁ, কোনোভাবেই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের হাদিস, যে যখন কেউ মৃত্যুবরণ করে, হ্যাঁ, তখন বলছে আসরিউ বিজানাজাতি, যে তার জানাজা দাফন করার ব্যাপারে মানে খুব দ্রুত করার জন্য বলা হয়েছে। হ্যাঁ, কারণ সে যদি ভালো হয় তাহলে তাকে মানে জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া হইলো, সে শান্তিতে অবস্থান করলো কবরের মধ্যে। আর যদি খারাপ হয় তাহলে নিজেরা দায়িত্ব অব্যাহতি নিল। খারাপ মানুষ কেন আমাদের মাঝে বেশিক্ষণ থাকবে? সুতরাং আমরা বলবো যে এটা তো একবারে নাজায়েজ কাজ হয়েছে। যেখানে একদিন দেরি করাও জায়েজ নয়, সেইখানে 4 মাসের বেশি সময় আপনার দেরি করা হয়েছে, এটা একবারে মানে অগ্রহণযোগ্য। শরীয়তে এটার কোনো ধরনের সাপোর্ট নেই, এটার কোনো অজুহাত নাই। কেন এরা করছে? কারণ এরা কারবালাকে সবচাইতে গুরুত্ব দিয়ে থাকে। এই কারবালার এই মানে মাসটাকে, মুহররমের মাসটাকে মানে এরা সবসময় বিলাপের মাস হিসেবে মনে করে। তাইলে ওকে আনি এই সময় দাফন কাফন করা হইলে ওই যে বিলাপটা সুবিধা মতোই হবে, কারণ এই মাসটা হচ্ছে হেদের বিলাপের মাস। হ্যাঁ, এই কারণে এই মাসটাকে তারা চয়ন করছে। হ্যাঁ, এবং এই সময়ের মধ্যে তারা এই মানে কারবালার এই সমস্ত বলে বলে এই সমস্ত কবিতা গায়েটাই মানুষের মধ্যে এই যে খান্দার ভাব সৃষ্টি করে। হ্যাঁ, এই হচ্ছে তাদেরকে ওই তাদের ধর্মটা এটার উপর নির্ভরশীল। কারণ প্রত্যেকের চেতনা বিলয় না। আমাদের যে আওয়ামী লীগের একটা মুক্তিযুদ্ধের চেতনা, ওদের মধ্যে এসে মরার চেতনা, মানে যে কেউ মরে গেছে ওটাকে পুঁজি করে। হুসাইনের মৃত্যুকে ওরা পুঁজি করে আসে, এখন খোমেনির মৃত্যুকে আর নতুন করে পুঁজি বানাইলো আর কি। হ্যাঁ, তো এইভাবে ওরা মৃত্যুকে পুঁজি মনে করে, এটা হচ্ছে ওদের মধ্যে মানে খারাপ একটা জিনিস। হ্যাঁ, আর এমনিতে ওদের মধ্যে বষ্টতা আছেই, ইমান ভঙ্গকারী অনেক বিষয় আছে, সেটা তো সবাই জানে শিয়াদের। জি। আমাদের আরেক দিনী ভাই, তিনি জানতে চেয়েছেন, বর্তমান সময়ে বাংলাদেশে বেশিরভাগ মানুষ সিগারেট, জর্দা, গুল ইত্যাদি খাচ্ছে, তাদের ইবাদত কবুল হবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যে কোনো মাদক দ্রব্য কেউ যদি সেবন করে, একবার সেবন করলে 40 দিনের ইবাদত বাতিল। হ্যাঁ, কোনো সওয়াব হবে না। এমনি দায়িত্ব আদায় হয়ে সালাত ইত্যাদি পড়লে যে ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াব মিলবে না। 40 দিনের সওয়াব বাতিল হয়ে যাবে ইবাদতের। না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মাদক দ্রব্য যে কোনো জাতীয় মাদক দ্রব্য সেবন করলেই হয়, কারণ মুস্কির ওইখানে বলা হয়েছে। তো সুতরাং এটা খুবই ভয়ানক ব্যাপার। আপনি ইবাদত করলেন, পাশাপাশি ইবাদতের সওয়াব পাইলেন না, তাহলে লাভটা কি হলো? এই কারণে মাদক দ্রব্য থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর মাদক দ্রব্যটা এমন বিষয়, যদি এটার একবারে নেশা ভালো করে ধরে যায়, কিন্তু তখন এসে পৌত্তলিকতার সাথে তুলনা করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম বলছে মুদমিনু খামরিন কাআবিদি ওয়াসান। হ্যাঁ, যে কেউ যদি নেশায় পড়ে যায়, হ্যাঁ, আপনার মাদক দ্রব্যের, তাহলে সে মূর্তি পূজারীর মতো। কারণ সে ওটাকে আল্লাহর ভালোবাসার উপর প্রাধান্য দিয়ে ফেলে, তখন সে পূজারীর মতো হয়ে গেল। মানে কথাটা খুব ভয়ঙ্কর কিন্তু হাদিসটা। জি। আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন, ঘুষের অন্তর্ভুক্ত অর্থ দিয়ে কোনো কিছু ক্রয় করলে এবং ঘুষের সম্পৃক্ততা বোঝার পর তওবা করে ফেললে ক্রয়কৃত দ্রব্য ব্যবহার করা কি জায়েজ হবে? যে ঘুষের টাকা দিয়ে যদি কিনা হয়, এখন যখন আপনার চেতনা আসছে, কারণ ওটা যখন জানেন যে আপনার এটা সঠিক টাকা না, তাহলে আপনি মানুষকে দিয়ে দেন, সেটাই উচিত হবে। ওটা এমন না যে আপনার সুদ আর ঘুষের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেকে দুইটাকে এক গোলায় ফেলে। ধরেন সুদের না বুঝের কারণে সুদি টাকা আপনি যদি ঘরবাড়ি বানাই ফেললেন, হ্যাঁ, সুদের টাকা দিয়ে, সুতরাং এটা শরীয়তে জায়েজ। তওবা করলে আগের এগুলা ব্যবহার করা জায়েজ হয়ে যায়। কিন্তু ঘুষের টাকা এমন না। হ্যাঁ, কারণ হচ্ছে সুদের টাকার মধ্যে আর ওটার মধ্যে বেশ কম কেন? কারণ সুদের টাকার মধ্যে দুইজনে রাজি থাকে, দুইজনে রাজি হয়েই সুদের টাকা দেয়, রাজি হয়েই কি সুদ নেয়, দুইজনে রাজির ভিত্তিতে কাজ করে। হ্যাঁ, এই কারণে ওই যে কাছাকাছি, ব্যবসার মতো কাছাকাছি। হ্যাঁ, যার কারণে এটার মধ্যে এই সুযোগটা দেওয়া হয়েছে, ফালাকুম রুউস আমওয়ালিকুম লা তুযলিমুন ওয়া লা তুযলামুন। হ্যাঁ, যদি তওবা করে নেয় এই সুযোগটা আছে, কিন্তু ঘুষের টাকা এই সুযোগটা নাই। এই কারণে আপনি যে জিনিসটা ঘুষের টাকা দিয়ে আপনার পুঁজি করছেন, ওই জিনিসটা যদি আপনি নিশ্চিত হন এটা আমি ঘুষের টাকা দিয়ে করছি, তাহলে এটা সদকা করে দিবেন, তাহলে দায়িত্ব আদায় হবে। ওটা ব্যবহার করার কোনো সুযোগ নেই যে আপনি এটা রাখবেন, কারণ এটা নিতান্ত নাজায়েজ।
হ্যাঁ, এটাতে কোনো সুযোগ থাকে না। জি আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, সন্তান কি অনুমতি ছাড়া বাবার থেকে টাকা নিতে পারবে? অনুমতি ছাড়া নিলে এটা কি চুরির অন্তর্ভুক্ত হবে? জি ধন্যবাদ, অবশ্যই। হ্যাঁ, আপনি যদি মানে পিতার পকেট থেকে কোনো টাকা চুরি করেন বা কোনোভাবে, তারপরেও দিচ্ছে না, আপনি ঠিকমতো খাদ্য পাচ্ছেন না, সে খাদ্যের টাকা দিচ্ছে না, তাইলে ওই আন্দাজ আপনি চুরি করতে পারেন। যেরকম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আপনার আবু সুফিয়ানের স্ত্রীকে অনুমতি দিয়েছেন যে সে আমাকে এরকম টাকা দেয় না, তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, খুদি মা ইয়াকফিকে, হ্যাঁ, ওয়া আওলাদাক, যে তুমি অতটুক তার থেকে চুরি করে নিতে পারো যেটা তোমার এবং তোমার সন্তানের জন্য যথেষ্ট হবে, মানে যেটা নিতান্ত প্রয়োজনীয়। এছাড়া বাড়তি কিছু নিলে অবশ্যই চুরি হিসাব, কারণ সেটার অধিকার নাই আপনার। হ্যাঁ, আপনার যতটুকু প্রয়োজন এতটুকুর অধিকার আছে, সুতরাং বাকিটা চুরি হিসেবে গণ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। জি আমাদের আরেক দিনী ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে সালাতে সালামের সময় ইমামকে কিভাবে অনুসরণ করব? ইমাম এক সালাম ফিরানোর পর সালাম ফিরাবো, নাকি 2 সালাম ফিরালে পরে আমি 2 সালাম ফিরাবো? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আমরা বলবো যে নিয়ম হচ্ছে সালাম দুই দিকে ফিরাইলে তারপরে আপনি সালাম ফিরাবেন, এটা হচ্ছে আসল নিয়ম। জি আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে মালিকি মাযহাবের সালাত পড়া হয় হাত ছেড়ে দিয়ে, এই পদ্ধতি কি সঠিক? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আমরা বলবো যে শুধু মালিকি না, শিয়ারাও হাত ছেড়ে দিয়ে ইবাদত করে, সালাত পড়ে, মালিকিরাও করে। শিয়াদের ব্যাপার বাদ দিলাম, ওরা তো এমনি ভ্রষ্ট। কিন্তু মালিকি মাযহাবের ইমাম মালিক শেষ সময়ে একটা মাসালার কারণে মদিনার আমির তাকে হাতের মধ্যে আঘাত করে, যার কারণে হাতটা লুলা হয়ে যায়, যার কারণে উনি হাত আর এরকম ধরতে পারতেন না, তখন হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছিলেন। তো যারা একবারে শেষ জীবনে ওনাকে দেখছিলেন, মনে করছিলেন যে এটা ওনার মত, নতুন মত আর কি মনে করছেন, এই কারণে অনেকে এটা মানে, কিন্তু এটা আসলে ঠিক না, কারণ ওনার সমস্যার কারণে উনি হাত ছেড়ে দিয়েছেন, এই কারণে ওইটা কোনো তার কৌল না, উনি কিন্তু মুখ দিয়ে বলেন নাই, হ্যাঁ, যেটা আমার নতুন মত এরকম বলেন নাই, সুতরাং এটা ভুলের উপর মানা আর কি, মালিকেরা এরকম অনেকে মেনে থাকে, এটা কিন্তু সঠিক না। হাদিসের সাথে তো এর কোনো সম্পৃক্ততা না, নেই। কোনো সম্পৃক্ততা নেই, এটা শুধু ওই দেখে আর কি মনে করছেন ওনার নতুন মত। জি কিন্তু এটার কারণে কি সালাতে কোনো ক্ষতি হবে? না, সালাতে করতে হবে না, কারণ হাত বাঁধা হয়েছে সুন্নাহ, সুতরাং সুন্নাহর ব্যত্যয় ঘটার কারণে সওয়াবের ঘাটতি আসবে। জি আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন, প্রতিবার রফুল ইয়াদাইন করলে 10 নেকি হয়, এই কথা কি সঠিক? জি ধন্যবাদ। আমরা বলবো যে এটা কোথায় থেকে বাইরে এসে, অনেকে এটা বুঝেন না, হ্যাঁ, যে হাদিসে তো রমলিয়াদান করলে যে 10 নেকি আছে, এটা তো নাই। আমরা বলবো যে নেকামল যখন কোনোটা প্রমাণিত হয় তখন একে 10-এ রূপান্তরিত করা হবে, এটা হাদিসের কথা। হ্যাঁ, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, হ্যাঁ, যখন হাত উঠানো নবীর আদর্শ, তাইলে এটা নেকের কাজ, আর নেকের কাজ একটা করলে আল্লাহ 10-এ রূপান্তরিত করে দিবেন, তাইলে এটা বলতে সমস্যা নেই যে 10টা নেকি হবে। জি আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে নারী পুরুষের নামাজ কি এক? হানাফিরা বলছে যে মহিলাদের নামাজ ভিন্ন, এটা কতটুকু সত্য? ধন্যবাদ। আমরা বলবো যে না, ভুল কথা, পুরুষ মহিলার নামাজ এক, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে দেখো এইভাবে নামাজ পড়বে, কিন্তু রসুল থেকে এমন কোনো প্রমাণিত নাই কোনোদিন উনি মহিলাদেরকে ভিন্ন করে নামাজ শিক্ষা দিয়েছেন, এমন কোনো প্রমাণ নাই। এমনকি রসুল স্ত্রীরাও ভিন্ন করে নামাজ শিক্ষা দিয়েছে অন্য মহিলাদেরকে, এরকমও কোনো প্রমাণ নাই। সুতরাং পুরুষ এবং নারীর নামাজের মধ্যে কোনো ব্যবধান নাই, তাদের ভিন্ন ছাড়া, কারণ ওরা পর্দা করে থাকতে হবে, যেগুলোতে অন্য বিধান, হ্যাঁ, মানে পর্দা সংক্রান্ত ব্যাপার ছাড়া, এমনি যে আপনি সিজদা করতে গেলে আমার দেশে একবারে শুয়ে যায়, হ্যাঁ, মাটির মধ্যে, এগুলো সব, হ্যাঁ, বেহুদা। কারণ হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, যিনি তাবিয়া ছিলেন, কিন্তু তারপরে উনি ফাকিহা ছিলেন, উনি উনার থেকে প্রমাণিত বিশুদ্ধ সনদে যে উনি পুরুষের মতো সিজদা দিতেন। সুতরাং মানে এটা বাতিল, এই যে পার্থক্য করা, এটা কেউ দাবি করে এটা হযরত মুজাহিদ থেকে পাওয়া গেছে, আসলে মুজাহিদ থেকে পাওয়া যায়, মুজাহিদ একজন তাবি রাহিমাহুল্লাহ, হ্যাঁ, তো উনারটা কি গ্রহণযোগ্য হবে যেটা রসুল থেকে প্রমাণিত না? হ্যাঁ, কখনো গ্রহণযোগ্য হবে না। জি, রসুলের কথাই গ্রহণযোগ্য, কারণ রসুল ভিন্নভাবে কোনো মহিলাদেরকে ভিন্ন সালাদ শিক্ষা দেননি, তাইলে পুরুষ মহিলার সালাদ একই রকম। জি আমাদের আরেক ভাই তিনি জানতে চেয়েছেন যে জামশেদ মজুমদারের ফতোয়া কি গ্রহণযোগ্য হবে? ধন্যবাদ। হ্যাঁ, আমরা বলবো জামশেদ মজুমদার সাধারণত ফতোয়া দেয় না, হ্যাঁ, কারণ আমি ওর ফতোয়া দিতে দিতে বেকায়দা পড়ে যাই, ও যত অনেকের আমার নাম্বার দিয়ে দেয়, আমার গোটা দিনের অধিকাংশ টাইম চলে যায় ওর লোকের ফতোয়া দেওয়ার জন্য, এই কারণে ও চেষ্টা করে যে যোগ্য আলেমদের কাছে ট্রান্সফার করতে, সাধারণত ফতোয়া দেয় না যতটুকু আমি জানি আর কি। যদি তারপরে ও ফতোয়া দিয়ে ফেলে, ওর কাছ থেকে আপনি ফতোয়া নিতে যাবেন কেন? ও কি বিজ্ঞ আলেম বলে দাবি করছে কখনো? হ্যাঁ, সে একজন হিসেবে মানুষকে উৎসাহিত করে, একটু মানে কথা বলে এক ধর্মের প্রতি, হ্যাঁ, উৎসাহিত করে,
যেটাকে মোটিভেশনাল বলে আর কি। তো সুতরাং এটা করতেই পারে, একজনকে নেকের কাজের প্রতি উৎসাহিত করার যদি তার দক্ষতা থাকে, কারণ তার কথার ভঙ্গি চমৎকার, এই কারণে যুবকরা তার প্রতি খুবই আকৃষ্ট। এই কারণে সে যদি কাউকে এরকম ভাবে উৎসাহিত করতে পারে কল্যাণের পথে, খারাপ কি? কিন্তু ফতুয়া নিতে যাবেন কেন? আমাদের প্রত্যেকের জানা দরকার যে আমি কাকে ফতুয়া জিজ্ঞাসা করব। সুতরাং যে ফতুয়া দেওয়ার উপযুক্ত না তাকে কেন জিজ্ঞাসা করতে যাব? আরব দেশে কিন্তু এটা কখনো করা হয় না, এটা একবারে ভুল। কেউ কখনো এরকম ভাবে মানে যে ফতুয়া দিতে পারে না এরকম কাউকে প্রশ্ন করে না। ওরা সাধারণত ইমাম সাহেবকে প্রশ্ন করে, আর ইমাম সাহেব না পারলে চালাকি করে না, মানে সে তার উপরের কোনো আলেমকে প্রশ্ন করে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করে। আর নিজে যদি ভালো আলেম হয়ে থাকে তাহলে তো সমাধান দিয়েই দেয়। সুতরাং একটা চেইন থাকা উচিত যে আপনি কাকে প্রশ্ন করবেন। সব বক্তাকে প্রশ্ন করা যায় না, কারণ অনেকে আছে শুধু মানুষকে দাওয়াত দেয়, মানে ভালো কাজের দিকে আহ্বান করে, তাইলে উনি কি মুফতি হয়ে গেলেন? না। আমার দেশে এটা ভুল, যে কোনো কেউ মানুষের সামনে আলোচনা করতে পারলেই তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু হয়। না, এটা বোকামি, এটা কখনো করতে যাবেন না। এই কারণে অনেক ওই জাকির নায়েককে নিয়ে এইভাবে আপনার ঝামেলা শুরু করছিল যে উনি কি ফতুয়া দিতে পারেন কিনা। আরে আপনি ফতুয়া জিজ্ঞাসা করতে যান কা? উনি কি বলছেন আমি যে মুফতি? সুতরাং আমরা নিজে নিজে আরেকজনকে ঝামেলায় ফেলে, কারণ একজন মানুষ তো লজ্জা পাবেই যে আমাকে কিছু জিজ্ঞাসা করছে, আমি যদি উত্তর না দিই একটা লজ্জিত হয়। এই কারণে সে অবশ্যই একটা কিছু বলে দেবে। এই কারণে আমরা তাকে বাধ্য করতে যাব না। আমরা যোগ্য লোক ছাড়া কখনো ফতুয়া জিজ্ঞাসা করবো না, এটা আমাদের উচিত। জি। আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন, কোন স্বামী যদি তালাকের ভিডিও দেখার সময় মুখ দিয়ে তালাকের কথা বের হয়ে যায় তাহলে কি তালাক হয়ে যাবে? আমরা বলবো যে এমনি, কারণ কিছু মানুষ আছে এই যে যে ব্যাপারটা বলা হয়েছে, এরা সাধারণত সূচিবাহী রোগে আক্রান্ত, মানে এরা এই সমস্যা ভোগে, আর এরা নিজের নিয়ন্ত্রণ হারা, মানে এরা নিজকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণে মুখ দিয়ে নিজের ইচ্ছার বাইরে যদি কিছু বের হয়ে যায়, এটা কোনো শরীয়তে ধর্তব্য না। এটা গ্রহণযোগ্য না, কারণ শরীয়ত দিয়েছে ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম। যেটা একবারে নিজে ইচ্ছায় স্বেচ্ছায় আপনার বলে সেটাই গ্রহণযোগ্য। মুখ দিয়ে বের হয়ে গেলে অনিচ্ছাকৃত কোনো কিছু হবে না। এটা হচ্ছে শরীয়তে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন রুফি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। সুতরাং এটা খাতার পর্যায়ে পড়ে। তা আমরা বলবো যে না, এটার জন্য আল্লাহর কাছে জবাবদেহি হবে না, তালাক হবে না, কারণ সে তো সাধারণত নিজের ইচ্ছে বলে নাই। আর এই জাতীয় এসে মুখে এমনি বলে ফেলে তালাক, এরকম হয়তো বা মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেছে, তখন নিজের ইচ্ছে স্ত্রীকে উদ্দেশ্য করে বলে না, এমনি নিজের ইচ্ছার বাইরে বের হয়ে গেছে, এটার কোনো বিধান নাই। জি। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, অভিভাবক ছাড়া বিবাহ হয়ে গেলে পুনরায় কি সেটাকে দোহরাতে হবে? ধন্যবাদ। আমরা বলবো যে যখন হাদিসের কথা হচ্ছে অভিভাবক লাগবে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, এটা রাসূলের কথা। ওলি ছাড়া, অভিভাবক ছাড়া এবং দুইজন ইনসাফ পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে হবে না, এটা রাসূলের কথা। তো এই কারণে আমরা বলবো যে কোনো বিয়ে হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় নাই ততক্ষণ পর্যন্ত দৌড়াই নেওয়াই দরকার। কারণ আপনি হারামের উপর থাকবেন কেন? কিন্তু কখন সমস্যা হয়, বাচ্চা কাচ্চা অনেকগুলো হয়ে গেছে, এখন আপনি যদি ওই বিবাহকে সত্যিকার না ধরেন তাইলে তো এগুলাকে জারজ ধরতে হবে। যেখানে আপনার আল হুদুদ তুদ্রাউ বিশুবহাত একটা সূত্র আছে যে দণ্ডবিধি কিন্তু সন্দেহের কারণে রহিত হয়ে যায়। তো আপনি একজনকে খালি আপনার এই ভুল বিবাহের কারণে আরেকটা মাযহাব অনুযায়ী বিয়ে করার কারণে আপনি তাকে বেবিচারী বানিয়ে দিলেন, এটা তো হইতে পারে না। সুতরাং ব্যাপারটা খুবই জঘন্য। এই কারণে আমরা বলে থাকি বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন এত টেনশন করার দরকার নেই, কারণ সে তো একটা মাযহাবের উপর ভিত্তি করে সে চলছিল, কারণ সে তো মূর্খ মানুষ, তাকে তো বাধ্য হয়ে কোনো একজন আলেমকে মানতে হবে। এই কারণে ওইভাবে সে মানে যখন নিয়েছে ওই হিসেবে তার বিয়েটা শুদ্ধ ধরতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সন্তানাদি না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে বাতিল মনে করে দৌড়াই নেওয়া অবশ্যই উচিত। এটা আমরা পরামর্শ দিব ইনশাআল্লাহ। জি। আমাদের আরেক ভাই তিনি প্রশ্ন করেছেন যে কিছুদিন হলো জামশেদ মজুমদার ভাইয়ের ঘরের বাজার অনলাইন পেজ নিয়ে ফেসবুকে অনেক মিথ্যাচার প্রচার করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, তাদেরকে কিভাবে প্রতিবাদ করব? ধন্যবাদ। আমরা বলবো যে যারা মিথ্যাচার করে এটার অবশ্যই মানে শাস্তি পেয়ে যাবে আল্লাহর কাছ থেকে। কারণ মিথ্যাচার করলে আর যার যতটুকু ভাগ্য আছে, আমরা বলবো যে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, কারণ ঘরের বাজার এটা রিজিকের সাথে সম্পর্কিত একটা ব্যাপার। জামশেদ মজুমদার এর ব্যাপারে অনেক অনেক লেখালেখি করছে ফেসবুকে, আমরা অনেক আগ থেকেও দেখেছি, কিন্তু তার ভাবে সে চলছে। ইদানিং নাকি আবার ফেসবুকে দেখলাম সরকার নাকি ওই যে আয়কর না দেওয়ার কারণে নাকি 8 লাখ টাকা জরিমানা করছে শুনলাম। এরকম করতেই পারে, সেটারও সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন উনি। তো
এরকম মানে শত্রুতা আছেই। হ্যাঁ, কিন্তু একজন মানুষ যদি সত্যিকার ভাবে নিজের সাথে ফ্রেশ থাকে, নিজে কারোর প্রতি অন্যায় না করে, তাইলে তার ভাবে সে চললে আল্লাহ তাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, আর ভুল করলে সেটার অবশ্যই মানে ফলাফল মিলবে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক কথা। এই কারণে আমরা বলবো যে কেউ যদি কারোর বিরুদ্ধে যদি অসত্য কোনো তথ্য প্রচার করে, আপনি এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। আপনি বলবেন যে আপনি অসত্য প্রচার করতে যান কেন? হ্যাঁ, একজনের বিরুদ্ধে এটা প্রতিরোধ করা দরকার। এটা ছাড়া আর কি করবেন? শয়তান মানুষ তো থেকেই যাবে। হ্যাঁ, এদেরকে মানে একেবারে মূলোৎপাটন করা তো সম্ভব না। জি, আল্লাহ হেদায়েত করুক। আমিন। আমাদের আরেক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন যে অনলাইনে যারা প্রোডাক্ট বিক্রি করে, যেমন বই, গাছ, আম ও মধু ইত্যাদি, এগুলা সিজনে বা মাঝে মাঝে বিক্রি হয়, এগুলোর জন্য কি লাইসেন্সের কোনো প্রয়োজন আছে? ধন্যবাদ। আমরা বলবো যে হ্যাঁ, লাইসেন্স করা ভালো, কারণ ব্যবসা করলেই তখন ব্যবসাটা লাইসেন্স করেই করতে হয়, কারণ সরকারি যখন নিয়ম আছে যে কোনো রাষ্ট্রে, হ্যাঁ, ব্যবসার জন্য লাইসেন্স করা লাগে। সুতরাং এগুলোর লাইসেন্স, যদিও মৌসুমি ব্যবসা, লাইসেন্স করে নেওয়াই উচিত। হ্যাঁ, কারণ এটা একটা মৌসুমে কিন্তু কম সেল হয় না। হ্যাঁ, সুতরাং আপনি বাণিজ্য করবেন, সরকারকে কিছু দিবেন না, হ্যাঁ, সরকার আয়কর দিবেন না, এটা তো হইতে পারে না। এই কারণে আমরা বলবো যে অবশ্যই লাইসেন্স করে নেওয়া এটা হচ্ছে যথাযোগ্য নিয়ম। জি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, ইমাম হাসান ও হুসাইনকে কি ইয়াজিদ হত্যা করেছে? ধন্যবাদ। আমরা বলবো যে এই হুসাইনকে, আপনার হাসানকে হত্যা করছে এটা নিয়ে তো মতভেদ আছে, কিন্তু হুসাইনকে, কারণ হচ্ছে হাসানকে অনেকে বলে যে বিষ পান করে হত্যা করা হয়েছে, এটার কোনো নিশ্চিত ভিত্তি নাই। কিন্তু হুসাইনকে যে হত্যা করছে, ইয়াজিদি কেন সরাসরি হত্যা করে নাই। ইয়াজিদের কথা ছিল যে ওকে প্রতিরোধ করা, যেন ঝামেলা সৃষ্টি না হয়। কারণ যখন একজনের ক্ষমতায় থাকে, তাকে, দেশকে তো শান্ত রাখতে হবে, তখন সে তো অবশ্যই পরামর্শ দিবে, যার কারণে বিশৃঙ্খলা ঘটবে, তাকে প্রতিরোধ করার জন্য। হ্যাঁ, যে সে যেন মানে ঢুকতে না পারে ইরাকের মধ্যে। হ্যাঁ, সেটা অবশ্যই চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনার ওই যে যাকে সিমার বলা হয়, হ্যাঁ, মানে সাম্মার আসলে ওর নাম আর কি আরবিতে, তো এই বেচারা, হ্যাঁ, মানে অতি উৎসাহী হয়ে নিজের অবস্থানকে ভালো করে, হ্যাঁ, আপনার দেখানোর জন্য সরকারের কাছে যেন পুরস্কৃত হইতে পারে, সে বাড়াবাড়ি করছে, হত্যা করছে। হ্যাঁ, এমনকি আপনার ওমর, যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে, সে পর্যন্ত শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। প্রথমে কিন্তু সে হযরত হোসেনের সাথে ভালো আচরণ দেখাইছে, তারপরে কিন্তু হত্যাকাণ্ডের মধ্যে ওই সময় নেতৃত্বে সেই ছিল। তো এরকম অনেক সময় দেখা যায় যে একজন অনাকাঙ্ক্ষিতভাবে মানে লোভের বশবর্তী হয়ে বাড়াবাড়ি করতে পারে, কিন্তু ইয়াজিদ যে আপনার হত্যা করার জন্য আদেশ করছে এরকম কোনো প্রমাণ মেলে না। বরং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা প্রমাণ করতে চাইছিলেন যে তার ইচ্ছা ছিল না হত্যার, কারণ উনি একটা বর্ণনা উল্লেখ করেছেন যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার পর তার মাথাকে যখন পৌঁছানো হয়, তখন ইয়াজিদ আপনার দেখে মানে কেঁদে দিয়েছিল। হ্যাঁ, সে বলেছিল আমি তো এরকম হত্যা করতে বলি নাই, আদেশ করি নাই। হ্যাঁ, সুতরাং এর থেকে বোঝা যায় ওনার কোনো এই ব্যাপারে কোনো আদেশও ছিল না এবং তিনি মর্মাহত হয়েছেন। সুতরাং আমরা খালি খেলে মানে সরাসরি দৌড় দিতে যাব কেন? কিন্তু একটা কথা ওই থেকে যায় যে মানে সে যখন মূল দায়িত্বে ছিল, তাইলে যে কোনো অঘটনের কারণে তাকে দায়ী করা যেতে পারে। হ্যাঁ, কারণ সে যদি ওইভাবে না চাই, অন্যভাবে চাইতেন, তাহলে হইতো ব্যাপারটা। হ্যাঁ, আর কারণে সে, ও তো শাস্তি দেয়নি, মানে যারা এই কাণ্ডগুলো ঘটাইছে তাদেরকে তো শাস্তির সম্মুখীন করে নাই, কারণ তাইলে বোঝা যাইতো যে সে লিগেলে আছে, কারণ এদেরকে শাস্তির সম্মুখীন করা, হ্যাঁ, দরকার ছিল। যদি উনি, হ্যাঁ, লিগেলে থাকতে চান। এই কারণে বলবো যে এগুলা ঝামেলাকর ব্যাপার, এগুলো নিয়ে আমাদের এত টেনশন করার কিছু নেই। যেটা ঘটে গেছে ঐতিহাসিক ব্যাপার, যে যতটুকু দায়বদ্ধ, হ্যাঁ, সেই হিসাব দিবে অবশ্যই। জি। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে ইয়াজিদ নাম রাখা যাবে কি? নাম রাখতে এখন আরব দেশে এখনো ইয়াজিদ নাম রাখে। আমার দেশে কলঙ্কিত করছে ওই যে শিয়ারা, মানে ইয়াজিদের নামটাকে কলঙ্কিত মনে করে যে একটা জাহান্নামী একবার। না না, ইয়াজিদ বর্তমানে অনেক বুজুর্গের চাইতে ভালো ছিল, কারণ ইয়াজিদের ইমান আকিদের সব ঠিক ছিল। এখনকার অনেকের ইমান আকিদে নাই, কিন্তু এমনি বুজুর্গ, ঠিক না? সুতরাং ওকে কাফের মনে করার তো কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোনো কেউ প্রমাণ দেখাইতে পারবে না যে সে কুফরি কোনো কাজ করছে। হ্যাঁ, সুতরাং আমরা বলবো যে ইয়াজিদ নাম রাখতে পারে, কোনো সমস্যা নেই। জি। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে উমরি কাজা আদায় করার নিয়ম কি? ধন্যবাদ, চমৎকার কথা। আমরা উমরি কাজা বলে শরীয়তে কিছু নেই। এটা হচ্ছে ওলামায়ে কেরাম কেউ কেউ এটাকে মানে ক্ষতিপূরণের জন্য একটা ব্যবস্থা করছে, কিন্তু রসুল থেকে এরকম কোনো প্রমাণ নেই। না কোরআনে মনে উমরি কাজার কথা আছে, না হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সাহাবাকে এই পিছনের জীবনের ক্ষতিপূরণের জন্য আপনার এরকম কাজা করতে বলেছেন।
কোনো প্রমাণ নাই। শুধু মনে করা হয় যে ক্ষতিপূরণ হয়ে গেল, দীর্ঘদিন নামাজ পড়লো না, তার একটা বিরাট ঘাটতি, সুতরাং ঘাটতি পূরণের জন্য অনেকে প্রত্যেক নামাজের সাথে এক নামাজ বাড়তি পড়ার জন্য বলে দেয়। আমার দেশে অমরিকাজার সিস্টেম এরকম বলে আর কি। কিন্তু আমরা বলবো যখন রসুল থেকে প্রমাণ নেই তখন তোবাই যথেষ্ট। কারণ রসুল বলছেন আর তৌবা তাজিবু মা কানা ক্বাবলাহা, যে তোবা করলে আগের সমস্ত গুনাহ মুছে যায়। তাহলে আপনি খাঁটি তোবা করে ফেলেন, খাঁটি তোবা করলে সমস্ত গুনাহ মুছে যাবে। সামনে আপনি ক্ষতিপূরণের জন্য বেশি নফল কাজ করেন, নফল নামাজ বেশি পড়েন, তাহাজ্জুদ বেশি পড়েন, ইশরাক আওয়াবিন এগুলো বেশি করে পড়েন, তাইলে ওই যে ঘাটতি যেগুলো ছিল ঘাটতিগুলো নফলের মাধ্যমে কি পূরণ হয়ে যাবে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন নামাজের হিসাব করা হবে তখন ফরজের যখন হিসাব ঘাটতি পাওয়া যাবে তখন বলা হবে যে হাল্লাহু মিন তাতাওয়া, তার কোনো নফল আমল আছে কিনা, নফল সালাত আছে কিনা, তখন নফল সালাত থাকলে ঘাটতি পূরণ করা হবে। এই কারণে বলবো যে উমরি কাজার দরকার নেই, আপনি খাঁটি তওবা করে নফল সালাত বাড়িয়ে দেন, তাহাজ্জুদ বাড়িয়ে দেন, হ্যাঁ বাস ওগুলো দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আরেক ভাই তিনি জানতে চেয়েছেন, বর্তমান আমাদের সংসদে জামাতের একজন মাওলানা, একজন আলেম, তিনি বলেছেন যে সিগারেটের দাম বাড়ানোর জন্য তিনি প্রস্তাব দিয়েছেন। একজন আলেম হয়ে হারাম জিনিসকে হালাল বলতেছে, ওনাকে আলেম বলা যাবে কি? ধন্যবাদ। আমরা বলবো যে এখানে বুঝির ভুল, ওকে হারামকে হালাল বলতে যাবে কেন? ও তো হারামকে হালাল বলতে যায়নি, বরং ওর খেয়াল ছিল যে বেশি যদি আপনার ওইখানে ব্যাট বসাই দেওয়া হয় তাহলে হয়তো বা কিনবে না। কিন্তু মাদক দ্রব্যতে এটা কোনো পলিসি হইতে পারে না, কারণ যে ব্যক্তি মাদকে আসক্ত সে দরকার হলে আরেকজনকে খুন করে টাকার ব্যবস্থা করবে। সুতরাং এটা কমপ্লিটলি নিষেধ করতে হবে, এটার কোনো চিকিৎসা এটা না যে আপনি একটু বাড়াই দিলেন দাম, এগুলো অহেতুক, এগুলো অনেক মানুষে মানে স্বপ্নের মতো দেখে আর কি। কিন্তু মাদক দ্রব্যের কখনো এটা সলিউশন হইতে পারে না। মাদক দ্রব্য আসা বন্ধ করে দিতে হবে, মানে এটা যেন ঢুকতে না পারে দেশে, এটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এটা কোনো ব্যাট ট্যাট বাড়ায় কোনো ফায়দা নেই, এটা কোনো ফায়দা হবে না। হ্যাঁ, এই মাদকাসক্তির থেকে দূরে সরাইতে এলে মানে ভালো করে ওয়াজ নসিহত বেশি করতে হবে। হ্যাঁ, তাকে ওই যে হ্যাঁ আপনার বুঝাই যদি ইয়ে করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এটাই একমাত্র পন্থা। আইনের প্রয়োগকে বাড়াতে হবে। হ্যাঁ, আইনের প্রয়োগকে বাড়াতে জি, আইনের প্রয়োগকে বাড়াইতে হবে। জরিমানা করতে পারে যে কেউ ধূমপান করলে মানে 500 টাকা করে জরিমানা, 1000 জরিমানা, এটা যদি বাস্তবায়ন শুরু করে তখনও কমে যেতে পারে, কিন্তু টাকা বাড়ায় কোনো ফায়দা হবে না। জি, আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন যে মহিলাদের সিজদা কি পুরুষদের মতো হবে নাকি ভিন্ন হবে? যেরকম আমরা আমাদের মা বোনদেরকে দেখতে পাই অনেককেই যে তারা পা দুটোকে একেবারে বিছিয়ে দিয়ে জমিনের সাথে একেবারে লেগে গিয়ে তারা সেজদা করে থাকে, তো এই সেজদার কোনো পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কিনা? ধন্যবাদ। আমরা ইতিপূর্বে বলছিলাম যে না, এরকম ভাবে সিজদা করা শরীয়তে নাই, এবং বলছিলাম যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। হ্যাঁ, ওনার এক স্ত্রী ছিলেন উম্মু দারদা, যেটা তাবিঈয়া ছিলেন, উনি ফকিহা ছিলেন। হ্যাঁ, ইতিহাসে প্রমাণিত উনি কিন্তু পুরুষের মতো সিজদা দিতেন। তাইলে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তেমনি তো ভিন্ন কোনো সিজদা পাই না মহিলাদের জন্য। হ্যাঁ, কিন্তু কেউ যদি বলতে চায় তাইলে যদি ভিন্ন সিজদা প্রমাণিত হইতো তাইলে অবশ্যই আবু দারদা একজন বিশিষ্ট সাহাবী হয়ে তার স্ত্রীকে বাধা দিতেন যে এরকম সিজদা চলবে না, হ্যাঁ তোমরা ওইরকম সিজদা দিতে হবে শুয়ে একবারে। কিন্তু উনি তো বাধা দিলেন না, একজন সাহাবী হওয়া সত্ত্বেও, এবং উনি তো ফকিহ ছিলেন, মুফতি ছিলেন। হ্যাঁ, ফিকহ সম্পর্কে ওনার জ্ঞান ছিল। সুতরাং এটা বিশাল প্রমাণ, যদি উনি তাবি, উনি সাহাবী না, ওনার স্ত্রী, তারপরে তো প্রমাণ সাহাবীর সামনেই কাজটা ঘটছে। হ্যাঁ, এবং সাহাবী এটা সমর্থন দিয়ে গেছে। হ্যাঁ, তো এই কারণে আমরা বলবো যে না, ওই রকম কোনো সিজদা প্রমাণিত শরীয়তে নাই। এটা একটু আগে বলছিলাম। জাযাকুমুল্লাহ। আমাদের আরেক দিনী ভাই তিনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আমার ঔষধের দোকান আছে এবং বিভিন্ন ঔষধের সাথে ছবি দেওয়া আছে, এমত অবস্থায় আমি ওই ঔষধের দোকানে সালাত আদায় করি, আমার সালাত আদায় করা হবে কি? ধন্যবাদ। সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে, কিন্তু আমি বলবো যে আপনি কেন দোকানে সালাত আদায় করতে যাবেন? কেন দোকানগুলো আপনার মার্কেট এলাকায় থাকে। হ্যাঁ, তো আপনি কেন ওই যে মসজিদে গেলেন না? প্রত্যেক বাজারে বাজারে মসজিদ আছে, আপনি নামাজের টাইমে কেন দোকান বন্ধ করবেন না? আপনি কেন দোকানের মধ্যে নামাজ পড়বেন? আপনি তো পুরুষ, আপনার জন্য তো জামাতে নামাজ পড়া ওয়াজিব, আপনি কেন পড়তে যাবেন মানে দোকানের মধ্যে? এটা তো আপনার দোষ আছে। কোনো একদিন যদি হঠাৎ করে মিস যায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি কখনো এটা অভ্যাস করতে যাবেন না। কিন্তু নামাজ হয়ে যাবে। হ্যাঁ, কারণ এগুলো টাঙ্গানো না, এটা তো বোতলের সাথে। হ্যাঁ, সুতরাং নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি কখনো দোকানে নামাজ পড়তে চেষ্টা করবেন না, মসজিদে উপস্থিত হবেন, জামাতে নামাজ পড়বেন। জি, আমাদের আরেক ভাই তিনি প্রশ্ন করেছেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে 3 তালাককে 3 তালাক হিসেবে ফতোয়া দিয়ে থাকে, এমন কথা কি সঠিক? আমরা বলবো যে সবাই না, মানে আরব দেশের অধিকাংশ আলেম 3 তালাককে 1 তালাকই ফতোয়া দিয়ে থাকে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কথা অনুযায়ী, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী
কিন্তু আবার কেউ কেউ, যেমন আমাদের এক ওস্তাদ ছিলেন মোহাম্মদ মুখতার শিনকিতি, তিনি কিন্তু আবার 3 তালাক দিলে 3 তালাক হিসেবে ধরে থাকেন। হ্যাঁ, এটা ওনার গবেষণা। আমরা ওনার কাছে যখন পড়ছিলাম ফিকহ, তখন উনি ওই মতে দিয়েছিলেন। এবং আমাদের সাথে এক জাহরানি ছেলে ছিল, সে তো খুব রাগ করছে, বললো যে আপনি কি ইবনে তাইমিয়া থেকে বেশি বুঝেন, ইবনে কাইয়িম থেকে বেশি বুঝেন। তখন উনি রাগ করে বলছিলেন যে আমাকে তো এইখানে এই মদিনা ইউনিভার্সিটিতে আমি ছাত্র ছিলাম এক সময়, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোরআন হাদিস, যেই কোনো মানুষের কথা কোরআন হাদিস দিয়ে যাচাই করবে, যদি কোরআন হাদিসের নিকটবর্তী হয় তাহলে সেটা মানবে, আর যদি দূরবর্তী হয় ওটাকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আমি তো আর ইমাম ইবনে তাইমিয়ার ইবনুল কাইয়িমকে আমি নবীর মতো মনে করি না, আমি একজন আলেম মনে করি। এখন আমার গবেষণায় আমার মতে মানে বিশুদ্ধ মনে হচ্ছে যে 3 তালাক হিসেবে কার্যকর ধরা ভালো। তো উনি এইভাবে ফতুয়া দিচ্ছেন, কিন্তু অধিকাংশ আলেম কিন্তু এই ফতুয়া দেন না আরব দেশের মধ্যে। জি, আমাদের আরেক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন যে বর্তমান যুব সমাজ অনেকে ফেসবুকে, ইউটিউবে, টিকটক করে অনেক টাকা উপার্জন করে থাকে, এই অর্থ উপার্জন করা কি ইসলামে বৈধ হবে না হারাম হবে? ধন্যবাদ। আমরা বলবো যে যারা টিকটক ইত্যাদি করে বেহুদা কাজে ব্যস্ত। তো নিজের বেহুদা কাজ নিয়ে ইনকাম করা, মানুষের আরো সময় নষ্ট করা। কেন যারা এইগুলো তৈরি করে অন্য মানুষের সময় নষ্ট করে, কারণ মানুষই তামাশা দেখতে ভালো লাগে। এখন সবখানে আমরা যে গাড়ি ঘোড়াতে চলার সময় দেখি, এগুলো দেখতে মানুষে ব্যস্ত। তাইলে ওই মানুষগুলা মানুষকে তামাশার জগতে ঢুকিয়ে দিল, মানুষের সময় নষ্ট করলো, তাইলে নিজেও পাপী হইল, নিজের সময় নষ্ট করলো, নিজে পাপী হইলো, আরেকজনের সময় নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখলো, সেই জন্য সেও নিজে দোষী। সুতরাং এই ইনকাম কখনো সঠিক হইতে পারে না। জি, তাহলে কি সে একই সাথে দুইটা পাপের ভাগী হবে? জি, অবশ্যই। আরেকজনকে পথভ্রষ্ট করতেছে, সময় নষ্ট করতেছে। আমাদের আরেক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন যে আমি আহলে হাদিস যুব সংঘের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম উনি বলেছেন যে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের হাতে বায়াত নিতে হবে এবং উনি যা বলবে সেটাই মানতে হবে, ওনার কথার বাহিরে যাওয়া যাবে না। এটা কতটুকু যুক্তিসম্পন্ন আর মানতে হবে কিনা? ধন্যবাদ। আমরা বলবো যে এটা বেহুদা কথা। এখানে কোনো আপনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বায়াত প্রমাণিত, আপনার সাহাবাদের মাধ্যমে, কারণ রসুল এর পরে কোনো খোলাফায়ে রাশিদের মধ্যে কেউ প্রশাসনিক বায়াত ছাড়া আর কোনো বায়াত করে নাই, আমলি কোনো বায়াত নাই। আর এক দেশের মধ্যে যিনি প্রশাসন চালাবেন তিনি আমির। এবার বায়াত নেক বা নাই নেক, আমার দেশে গণতন্ত্রের মাধ্যমে আর কি ভোটের মাধ্যমে এগুলা আপনার কি হয় নির্ধারণ করা হয়, এখানে কোনো বায়াতের সিস্টেম নাই। কিন্তু যিনি মানে এক দেশের প্রশাসনিক সর্বোচ্চ ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন কর্ণধার ওই এলাকার। এটাই, কিন্তু তার অধীনে কোনো ভিন্ন ভিন্ন আমির হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এমনি একজন আলেম হিসেবে তার আপনি পরামর্শ মেনে চলতে পারেন, এটার অধিকার আছে। একজন যোগ্য আলেমের আপনি পরামর্শ শুনবেন, তার থেকে কথা শুনবেন, কিন্তু বায়াত করার সিস্টেমটা বেদাত বেদাত, এতে কোনো সন্দেহ নেই। এটা যতজনে যা বলুক না কেন, এটার কোনো প্রমাণ নেই। জি, আমাদের আরেক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে 3 তালাককে 3 তালাক বলে গণ্য করতেন, তিনি কি এই সিদ্ধান্ত থেকে পরবর্তীতে ফিরে এসেছিলেন? না, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে তিনি মৃত্যুর আগে এটা থেকে ফিরে এসেছেন। এই কারণেই তো আপনার 4 মাযহাবের মধ্যে 3 তালাককে 3 তালাক ধরা হয়। এটাই, বেশিরভাগ মানুষ তো 3 তালাককে 3 তালাকে ধরে, 4 মাযহাব কিন্তু 3 তালাকই ধরে। কারণ হচ্ছে ওনার ওই ফরমানের কারণে। এই আর কি। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন যে ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বক্তব্য কি গ্রহণযোগ্য? ধন্যবাদ। আমরা বলবো যে ওনার মধ্যে হটকারিতা আছে, সবটা গ্রহণযোগ্য না। তো সব কথা কি একজনের গ্রহণযোগ্য হয়? আর ওর মধ্যে আগে থেকে হটকারিতা আছে। যার কারণে ওই যে একবার যেমন এক সময় আন্দোলনের সাথে ছিল, তখন সে জমিয়তের বিপক্ষে বলতেন, এখন আবার জমিয়তের পক্ষে আসে আন্দোলনের বিপক্ষে বলেন। মাঝে মাঝে ওই দিন দেখলাম মানে মানে আন্দোলনের লোকেরাও খেপে আছে ওনার বিরুদ্ধে, কি কথা বলছিল মনে হয় আন্দোলনের বিরুদ্ধে। তো এইগুলো যে খামখেয়ালি, এগুলো খামখেয়ালি। সুতরাং একজনের যখন নিশ্চিত কোনো আদর্শ নাই, যার নিশ্চিত কোনো স্থায়ী মানে স্থিরতা নাই, সে আদর্শবান মানুষ হইতে পারে না। তার কিন্তু সে যদি শরীয়তের কোনো কথা সঠিকটা বলে দেন, সেটার অনুসরণ করা যেতে পারে। কিন্তু এই যে দোদুল্যমানতায় ভোগে, তার কথা কোনো গ্রহণযোগ্যতা নেই। এই কারণে এই সমস্ত ক্ষেত্রে তার কথা গ্রহণযোগ্যতা নেই। মানুষের কিছু দুর্বলতার সাইড আছে, সুতরাং এই সংক্রান্ত যেগুলা দুর্বলতার সাইড, ওইগুলাতে সে অনুসরণীয় হইতে পারে না। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আজকের এই সময়টুকুকে যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন।
আমরা আর আমাদের লাইভটিকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি সম্মানিত শাইখের দোয়ার মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর প্রশ্ন আসেনি? যেগুলো আসছে এতটুকু তো হয়েছে আর কি, কিন্তু বাহির থেকে করা হয় নাই, কিন্তু হয়েছে আসছে মোটামুটি 30-32টা মতো।